এরকম আভাস পাওয়া যাচ্ছে যেন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচন না, এটা কোনো প্রান্তিক এলাকার মেম্বার ইলেকশন নির্বাচন। আমরা যারা কোনো দলীয় সংগঠনের বাইরে সাপোর্ট ছাড়া দাঁড়িয়েছে, আমাদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। অনেক আকাশ কুসুম অঙ্গীকার দিয়ে তাদেরকে আকৃষ্ট করা হয়। রাষ্ট্র নির্বাচনেও এরকম একটা প্রবণতা দেখা গেছে। রাষ্ট্র নির্বাচন নিয়ে আমাদের মধ্যে একটা সংখ্যা প্রথম থেকেই কাজ করছিল যে আবার আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তারা কর্মবিরতি দেয় কিনা, কিন্তু সেই সংখ্যাটা এখন কেটে গেছে আলহামদুলিল্লাহ। আর আমরা এখন যেটা চাচ্ছি যে আমাদের রাষ্ট্র নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। আমরা এখন সম্পূর্ণ মনোনিবেশ করেছি প্রচার প্রচারণার দিকে। প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে আমাদের হতাশার সবচেয়ে বড় জায়গা তো নির্বাচন কমিশন। এখানে অজস্রবার আচরণবিধি ভঙ্গ হয়েছে, তারা পর্যবেক্ষণে করতে আছেন, কোন রকম কোনো পদক্ষেপ নেয়নি। যাই হোক, এইসব কাটিয়ে এখন আমরা আমাদের কাজের দিকে মনোনিবেশ করছি, যতটা পার্সন টু পার্সন রিচ করা যায়। কিন্তু আমরা যারা কোনো দলীয় সংগঠনের বাইরে সাপোর্ট ছাড়া দাঁড়িয়েছে, আমাদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কারণ আমরা এটা ভোটার হিসেবে, মানে প্রার্থী হিসেবে আমরা এটা ফিল করি যে আমাদের ভোটারদের একটা এক্সপেকটেশন আছে। নির্বাচিত হওয়ার আগে যদি প্রার্থীরা তাদের কাছে না যায়, তাহলে নির্বাচিত হওয়ার পর তারা আমাদেরকে পাবে কিনা সেই বিষয়ে আমরা সেই এক্সপেকটেশনটা পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো। আর আরেকটা বিষয় যে আমরা দেখেছি আমাদের এই রাষ্ট্র নির্বাচনটাতে এরকম আভাস পাওয়া যাচ্ছে যেন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচন না, এটা কোনো প্রান্তিক এলাকার মেম্বার ইলেকশন নির্বাচন। কারণ সেখানে যেরকম আমরা দেখি যে অনেক আকাশ কুসুম অঙ্গীকার দিয়ে তাদেরকে আকৃষ্ট করা হয়, রাষ্ট্র নির্বাচনেও এরকম একটা প্রবণতা দেখা গেছে। আমরা সেই বিষয়গুলো থেকে আমাদের ভোটারদের সচেতন হতে বলবো। গঠনতন্ত্র অনুযায়ী কারা তাদের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আসছে এবং কারা ক্ষেত্র বিশেষে দক্ষ, সেটার বিবেচনায় তাদের মূল্যবান ভোটটা দেওয়ার জন্য অনুরোধ করব। এখন পর্যন্ত আমরা যতটুকু রিচ করতে পেরেছি, আমরা খুবই দারুণ সাড়া পাচ্ছি। বিশেষ করে মেয়েদের খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে, কারণ তারা মনে করছে যে তাদের একজন বোন তাদের মধ্যে থেকে একজন মানে এই জায়গায় তাদেরকে রিপ্রেজেন্ট করছে। এটা আমার জন্য আসলে অনেক বড় প্রাপ্তি। রিচ করার বিষয়টা আমাদের, যেহেতু আমাদের বেশিরভাগ শিক্ষার্থী অনাবাসিক, এটা আমাদের জন্য তো খুবই টাফ। এই জন্য আমরা যতক্ষণ হচ্ছে ক্লাস পরীক্ষা চলমান থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাম্পাসে অনেকটা প্রচার প্রচারণাতে বেশি জোর দিই। তারপরে আমাদের আশেপাশের যে এলাকাগুলো আছে, বিশেষ করে যে জায়গাগুলোতে শিক্ষার্থীরা বেশি আড্ডা দেয়, বসে বা খাওয়া দাওয়া করতে যাই, সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে আমাদের প্রচার প্রচারণার একটা অংশ হিসেবে রেখেছি।